অন্তর্বর্তী সরকার গঠনের পর এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো তুলে নিতে নতুন সময়সূচি প্রকাশ করলেও পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এছাড়াও এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে। কত নম্বর ও পরীক্ষার সময় কত ঘন্টা হবে এসব বিষয় পরে জানানো হবে বলে ওই বৈঠক সূত্রে জানা গেছে। নতুন সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল, তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। অটোপাসের দাবি তুলেছেন অনেক পরীক্ষার্থী। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না। এজন্য গত 15 আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন তারা। এদিকে মঙ্গলবার সকাল থেকে স্থগিত হওয়া বিষয়গুলোর নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এসে দাঁড়ায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইন শৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায়। পরে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।